হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, আর পারলে খাতা পেন নিয়ে বসে যাও। যে প্রশ্নগুলি আলোচনা করছি এই প্রশ্নগুলি খাতায় লিখে নাও। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। দেখো, তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে আছে 1 নম্বর দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মানে 1 করে। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষে গাছ যে খাদ্য তৈরি করে সেটি শনাক্ত করো। এটা হচ্ছে শর্করা জাতীয়। 2 নম্বর, মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ। পরের প্রশ্ন, প্রদত্ত যে জোড়াটি সঠিক টিকটিকি ফুসফুস। পরের প্রশ্ন, মানুষের লালা গ্রন্থির সংখ্যা নির্বাচন করো 6টি। পরের প্রশ্ন দেখো, অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচক কোনটি? ট্রিপসিন। পরের প্রশ্ন, সারা দেহ থেকে বেশি CO2 যুক্ত রক্ত হৃৎপিণ্ডের প্রথম যে কুঠুরিতে প্রবেশ করে সেটি হলো ডান অলিন্দ। পরের প্রশ্ন, প্রজাপতির রেচন অঙ্গটি চিহ্নিত করো। ম্যালপিজিয়ান নালিকা। এবার বিভাগ খতে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও 10টি। প্রথম প্রশ্ন, একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম সায়ানোব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম মল্টেজ। পরের প্রশ্ন, হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়? এন্ট্রিভেন্ট্রিকুলার নোড। পরের প্রশ্ন, অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি প্রাণীর নাম মাগুর। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ইউরিয়া উৎপন্ন হয় অরনিথিন চক্রের মাধ্যমে। পরের প্রশ্ন, প্রাকৃতিক হিল বিকারকটি হল NADP। পরের প্রশ্ন, টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মল্টেজে পরিণত করে। এবার C নম্বর দাগে সত্য মিথ্যা নির্বাচন করো। চাপটা কৃমির রেচনাঙ্গ হল নেফ্রিডিয়া, মিথ্যা। পরের প্রশ্ন, রক্ততঞ্চনে সাহায্য করে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন, সত্য। পরের প্রশ্ন, মলজ চাপ রসস্ফীতি চাপের জন্য সৃষ্টি হয়, সত্য। এবার বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও। আমি স্তম্ভটা পাশাপাশি উত্তর লিখে দিয়েছি, দেখে নাও ভালো করে। প্লুরা হচ্ছে ফুসফুস, নেক্সট সিকাম হচ্ছে বৃহদন্ত, বেলিনির নালী হচ্ছে বৃক্ক। মান 2-এ মোট 5টি প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটির মান 2 করে, 10 নম্বর থাকবে মোট। প্রথম প্রশ্ন দেখো, ফটোলাইসিস কি? ভালো করে দেখে নাও উত্তরটি। 2 নম্বর, যকৃতের দুটি কাজ লেখো। 3 নম্বর, উদ্ভিদ রেচন এর 2টি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর দেখো, আরশোলা ও কেঁচোর রেচন অঙ্গের নাম কি? 5 নম্বর, ভেলামেন কোন ধরনের উদ্ভিদ দেখা যায়, এর কাজ কি? 6 নম্বর প্রশ্ন দেখো, মানবদেহের লসিকার 2টি ভূমিকা। এবার নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদে একটি চিত্র অঙ্কন করো অথবা নেফ্রনের চিত্র। 2 নম্বর, মানুষের প্রশ্বাস কৌশল বর্ণনা করো। ব্যাপন ও অভিস্রাবণের পার্থক্য লেখো অথবা রক্ততঞ্চনের পদ্ধতিটি বর্ণনা করো। তারপরে আছে দেখো, মানব ক্ষুদ্রান্ত্রে কিভাবে খাদ্য পরিপাক ঘটে অথবা উদ্ভিদ রেচন পদার্থ ত্যাগের 3টে কৌশল বর্ণনা করো। তরক্ষীর ও গদের একটি করে অর্থকারী গুরুত্ব। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ফেসবুকে যারা দেখছো তারা SK আব্দুল পেজটি ফলো করে দেবে। আর যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নগুলি পারলে খাতায় লিখে প্র্যাকটিস করতে থাকো, আশা করি পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে।